নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ মমতার। আজ বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ সাহর। ভোট রণকৌশলে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিয়ে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিধায়ক পুলক রায়ের সাংবাদিক সম্মেলন। পুরো নিয়োগ দুর্নীতি মামলার ফের দমকল মন্ত্রীকে তলব ইডির। হুমায়ুনের ভিডিও ভাইরাল হতে জোট ভাঙলেন মিম। রাতের অন্ধকারে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ অবরোধ বিজেপি সমর্থকদের। বিরাটের সামনে বৈভব, শীর্ষে ওঠার লড়াই আজ। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ মমতার। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে দুষ্কৃতী অস্ত্র আমদানির অভিযোগ, গণতন্ত্রই বড় অস্ত্র বলে মন্তব্য মমতার। মমতার টার্গেট দিল্লি, আগস্টে বিজেপির পতন বলে তোপ। বাংলা জয় করে টার্গেট দিল্লি, বিজেপিকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আজ বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ সাহর। আজ বঙ্গ বিজেপির সংকল্পপত্র প্রকাশ সাহর। নির্বাচনে ইস্তেহার প্রকাশ সাহর। ক্ষমতায় এলে বাংলার জন্য কি করবে বিজেপি, সংকল্পপত্রে স্পষ্ট করবে বিজেপি। বিজেপির সংকল্পপত্রে মূল 7 ইস্যুতে জোর। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা থেকে কর্মসংস্থানের জোর, পরিকাঠামো থেকে গ্রামীণ উন্নয়নের ঢালাও প্রতিশ্রুতি থাকতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প নিয়ে বেশ কিছু নজরকাড়া প্রতিশ্রুতিও থাকতে পারে। বিজেপির নির্বাচনী ইস্তাহারে কর্মসংস্থানে বিশেষ জোর। রাজ্যে নতুন বিনিয়োগ এনে শিল্প বিপ্লবের প্রতিশ্রুতি। মহিলা ও যুব কল্যাণেও নজর বিজেপির। দুর্নীতি রোধ ও সুষ্ঠু প্রশাসনেও নজর বিজেপির। অগ্নিবীর থেকে অভিন্ন দেওয়ানি বিধিতেও নজর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। ভোট রণকৌশলে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিয়ে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট রণকৌশলে অভিষেক। 15 আসনের টার্গেট ঘাটাল ও মেদিনীপুরের নেতৃত্বকে। পশ্চিম মেদিনীপুর দোরগোড়ায় কড়া নাড়ছে রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটের আগে দলীয় কর্মীদের বিশেষ ভোকাল টনিক দিতে হাজির স্বয়ং সেনাপতি। ঘাটাল এবং মেদিনীপুর সাংগঠনিক জেলার নেতৃত্বদের মধ্যে দ্বিধাভক্ত ভাব প্রকাশ পেয়েছে দীর্ঘদিন ধরে। তাই ভোটের আগে বেশ কিছু গোপন সমীক্ষায় দেখা দিয়েছে দলের মধ্যে অন্তর্কলহ। সেই মতান্তর যাতে কোনোভাবেই নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলতে না পারে, সেই জন্য একেবারেই সশরীরে স্বয়ং হাজির হলেন সেনাপতি। বৃহস্পতিবার বিকেলে খড়গপুরের গ্রিনল্যান্ড হোটেলে এসে উপস্থিত হন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলার 2 সভাপতি সুজয় হাজরা এবং অজিত মাইতি। প্রথমে মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সহ জেলা সভাপতি, ব্লক সভাপতি ও জেলা ও ব্লক স্তরের পদাধিকারীদের সাংগঠনিক বৈঠক করেন তিনি। পরে ঘাটাল সাংগঠনিক জেলার প্রার্থী এবং জেলা ও ব্লক সভাপতি সহ পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ট্র্যাটেজি বৈঠক থেকে বিশেষ বার্তা পাওয়ার পর থেকে উচ্ছ্বসিত দলের যুব কর্মীরা আগামী দিনে নির্বাচনের কাজে সকলে মিলে একসাথে ঝাঁপিয়ে পড়বে ভোট যুদ্ধের ময়দানে, এমনটাই খবর তৃণমূল সূত্রে। হোটেলে প্রবেশ করা সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। মালদায় এসে তৃণমূল সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বাংলার ক্লাবগুলি আড্ডায় ঘর হয়ে গেছে। এই ক্ষেত্রে তৈরি হয়েছে বিজেপির কেন্দ্রীয় সভাপতি খেলকা ময়দান।
রাজনীতিকরা ময়দান হয়ে গিয়েছে, বাংলার খেলা নেই। বাংলায় রাজনীতিতে খেলা হয়, বিহার ও হরিয়ানার খেলা ক্ষেত্রে উন্নতি হয়ে উঠেছে। বিজেপি এপারের লোকদের কথা চিন্তা করে, তৃণমূল ওপার লোকেদের কথা চিন্তা করে। মহা জঙ্গলরাজ সরকার চলছে বাংলায়। দেশ কি ফুটবল ইতিহাস বাংলা থেকে চিনত? বাংলার যুবক যুবতীদের নয়, বাংলাকে ফিট রাখার জন্য কোনো উদ্যোগ নেই। বাংলাদেশের ঘুষ पेटी को बसाने की काम कर रहा है ममता दीदी। किसने कारण दिया होगा? किसने पश्चिम बंगाल के युवाओं को, नई पीढ़ी को एक नए अच्छे भविष्य बनाने से रोका है? मैं इसलिए आज इस बात को करने आया हूं। जब देश के अन्य राज्यों में माननीय प्रधानमंत्री जी ने खेलो भारत का अवार्ड दिया, सरकार की योजनाओं से उसको जोड़ा, हर पंचायत में खेलों के खिलाड़ियों का माहौल बने, उस कालखंड में जब पूरे देश में अलग अलग प्रांतों में खेल के प्रति रुझान बढ़ा, तो वही पश्चिम बंगाल खेल से पीछे होता चला गया और यहाँ कहने लगे लोग खेला होगा। मैं पूछता हूं, जो खेल का क्षेत्र था वहां खेला होने का स्वभाव किसने उत्पन्न किया है? और जिसने उत्पन्न किया है वो खेल के प्रति कितना नकारात्मक रूप से उनके लिए खेल का मैदान राजनीति का मैदान बन गया। और निश्चित रूप से ये समय आ गया मित्रों कि उनको सजा देना चाहिए। आज हरियाणा को देखिए, पिछले बार के ओलंपिक में हरियाणा ने 6 में से भारत को 6 पदक मिला, हरियाणा में 4 पदक गया। वही हरियाणा वही खेलो भारत के सपने को लेकर आगे बढ़ा और आज भारत का खेल का केंद्र बनता जा रहा है हरियाणा। ये कहीं न कहीं दिखता है। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়ের সাংবাদিক সম্মেলন। বুধবার একাধিক মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল কর্মীরা। বুধবার হাওড়ার উলুবেড়িয়া এসডিও অফিসে মনোনয়ন জমা দিলেন বিদায়ী মন্ত্রী পুলক রায়। এছাড়া এদিন মনোনয়ন জমা দেন আমতার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুকান্ত পাল, শ্যামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নদেবাসী জানা, উলুবেড়িয়ার পূর্বের প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়া মনোনয়নকে কেন্দ্র করে উলুবেড়িয়া শহর জুড়ে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। বৃহস্পতিবার রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়ের সাংবাদিক সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে কৃতজ্ঞ যে আপনারা একটা বিধানসভা কেন্দ্র থেকে শুরু 11 জন পঞ্চায়েত সদস্য, প্রায় সব রাজনৈতিক দল থেকে যোগদান করে আপনারা প্রমাণ করলেন যে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের প্রকৃত অর্থে মানুষের জন্য কাজ করা হয়েছে, হাওড়া জেলায় কাজ করা হয়েছে এবং পশ্চিম বাংলাও মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছে, আপনাদের পাশে যেভাবে দাঁড়াবেন, আমরা আরো উজ্জীবিত হচ্ছি। আমরা যে কোনো হামলা রুখে নেওয়ার ক্ষমতা রাখি। আমরা আগামী দিনে সমস্ত হামলা রুখব রাজনৈতিকভাবে এবং উন্নয়নের মাধ্যমে। যারা ক্ষমতাকে ব্যবহার করছেন, যারা নির্বাচন কমিশনকে ব্যবহার করার চেষ্টা করছেন, যারা গণতন্ত্রকে কলুষিত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্যে বলি, গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। উলুবেড়িয়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের দমকল মন্ত্রীকে তলব ইডির। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব ইডির। তলব করা হয়েছে বিদায়ী খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথিন ঘোষকেও। দুজনকে আগামীকাল সিজিও কমপ্লেক্সে তলব। দ্বিতীয় নোটিশ পাওয়ার পর ইডি দফতরে চিঠি পাঠান সুজিত বসু, খবর ইডি সূত্রে। চিঠিতে হেনস্থার ও অভিযোগ তোলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী, কিন্তু সেই চিঠির পরও তৃতীয়বারের জন্য তাকে নোটিশ পাঠানো হয়েছে তাকে। অন্যদিকে দ্বিতীয়বারের জন্য নোটিশ পাঠানো হয়েছে রথিন ঘোষকে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। হুমায়ুনের ভিডিও ভাইরাল হতে জোট ভাঙলেন মিম। হুমায়ুনের ভাইরাল ভিডিওর ধাক্কা হুমায়ুনের দল
এজিইউপির সঙ্গে জোট ভাঙল মিম। সংখ্যালঘুদের অপমানের প্রতিবাদে সিদ্ধান্ত, এক্স পোস্টে জানালেন মিম প্রধান ওয়াইসি। বাংলার ভোটে একলা লড়ার সিদ্ধান্ত মিমের। আজই হুমায়ুনের সমর্থনে মোহাম্মদ বাজারে সভার কথা ছিল ওয়াইসির। গতকালই হুমায়ুনের ভিডিও প্রকাশ তৃণমূলের। এআইএমআইএম জোট ভাঙায় বাংলার ভোটে একা হুমায়ুনের এজিইউপি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। রাতের অন্ধকারে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলায় তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভ অবরোধ বিজেপির সমর্থকদের। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, তারা আজ সকালে দেখতে পায় ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তাদের বিজেপির পতাকা খুলে ও ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস চন্দ্রকোনা বিধানসভায় ভয় পেয়েছে, আর ওরা গুন্ডা বদমাস দুষ্কৃতীদের দল, তো তাই তাদেরকে দিয়ে রাতের অন্ধকারে পতাকা ছিঁড়াচ্ছে। এতে কোনো লাভ হবে না, কারণ চন্দ্রকোনা বিধানসভায় এবার ভারতীয় জনতা পার্টি জিতছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীকে কীভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থা আমরা করব। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনা ইতিমধ্যে তারা পুলিশে পুরো বিষয়টি জানিয়েছে। ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির সামনে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে বিজেপি। যদিও পতাকা ছেঁড়ার ঘটনাটি অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। আমি প্রথমেই বলি যে ওয়ার্ডটি সম্পর্কে ওরা অভিযোগ করছে, আপনারা ওই ওয়ার্ডের ইতিহাস সম্বন্ধে জানবেন যে বিগত 2010 সাল থেকে আজ পর্যন্ত ওই ওয়ার্ডটা একবারও তৃণমূল ছাড়া অন্য কোনো বিরোধী দল জিততে পারেনি। ওই ওয়ার্ডে বিজেপির কোনো সংগঠন নেই। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমাদের দল শান্তি শৃঙ্খলা পরায়ণ দল। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইরকম নোংরা কাজের সঙ্গে যুক্ত থাকবে এরকম দলের কর্মী আমাদের মধ্যে কেউ নেই। ওই ওয়ার্ডে যে ঘটনাটাই ঘটেছে, রাতের অন্ধকারে যেহেতু ওদের কোনো সংগঠন নেই, ওরাই হয়তো ওই পতাকাগুলি খুলে ড্রেনে ফেলে দিয়েছে, দিয়ে ওই ওয়ার্ডে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। এইরকম মানসিকতার মনোভাবের কর্মী ওই ওয়ার্ডে আমাদের কেউ নেই, আর এরকম নোংরা কাজের সাথে আমরা কখনো যুক্ত নেই। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। বিরাটের সামনে বৈভব, শীর্ষে ওঠার লড়াই আজ। বিরাটের সামনে বৈভব, শীর্ষে ওঠার লড়াই আজ। রাজস্থান রয়্যালস মাঠে নামা মানেই এখন আলোচনার কেন্দ্রে উঠে আসবে একজন ক্রিকেটার, 15 বছর বয়সী বৈভব সূর্যবংশী। শুক্রবার গুয়াহাটিতে আবার নামতে চলেছে বৈভব। এই ম্যাচের আকর্ষণ আরো বেড়ে গিয়েছে, কারণ উল্টো দিকে থাকবেন বিশ্ব ক্রিকেটের এক কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। এবারের আইপিএলে যে দুটি দলকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে তারা হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস। তবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ সংবাদ মাধ্যমে বলেছেন, 15 বছরের বৈভব সূর্যবংশীকে দেখার তর সইছে না। এই প্রতিযোগিতা মহাতারকা হয়ে ওঠার ক্ষমতা আছে বৈভবের। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। বাংলায় আজ থেকে ফের হাওয়া বদল। দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির প্রভাব কমবে। দক্ষিণের জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। কলকাতা, হাওড়া, নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর 24 পরগনার ঝড় বৃষ্টি। উইকেন্ডে তাপমাত্রা বাড়বে, ফিরবে গরম অস্বস্তি। 3 থেকে 4 ডিগ্রি চড়তে পারে তাপমাত্রা। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 180089719744 এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com এ। গ্লোব নিউজ এই পর্যন্ত। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।